জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিল অতি প্রাচীন সুগার মিল হিসেবে দেশ ও দেশের বাইরেও এর খ্যাতি ও সুনাম রয়েছে। মোহাম্মদ ইলিয়াস শাহ এর রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলা ভবন এবং বিজয়ের মাস উপলক্ষে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা। এখানে আমরা জিল বাংলা সুগার মিল চিনি কল রয়েছে, আমরা এখানে এসেছি আপনাদেরকে এই চিনি কল ঘুরে দেখানোর উদ্দেশ্যে। আমি আপনাদেরকে যে জিল বাংলা সুগার মিল অর্থাৎ 1958 সালে এই জিল বাংলা সুগার মিল প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন সময় অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে আপনার নিউজিল্যান্ড সরকার এবং পাকিস্তান সরকার সমন্বয়ে কিন্তু এই জিল বাংলা সুগার মিল তাদের আর্থিক সহায়তা এবং তাদের কারিগরি প্রচেষ্টায় কিন্তু এই জিল বাংলা সুগার মিল আপনারা জানেন যে জিল বাংলা সুগার মিলে একটি বাংলাদেশ নিয়ন্ত্রিত একটি সুগার মিল এবং এই সুগার মিলের যে চিনি এখানে কিন্তু নামকরণ রয়েছে এবং এই সুগার মিল সারা বাংলাদেশে দেশের বাইরেও কিন্তু চিনি সরবরাহ হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই জিল বাংলা সুগার মিল ঘুরে আমরা একজন দর্শনার্থী এখানে রয়েছে। আমি তার কাছ থেকে আজকের এই সুগার মিলের সম্পর্কে জানতে চাই। আজকে তিনি এই শুক্রবারে আজকের এই সুগার মিল করতে এসেছেন, আমরা তার কাছে শুনবো আজকে সুগার মিল সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে। ধন্যবাদ ইলিয়াস। সুপ্রিয় দর্শক মহলে, আমরা সকাল থেকে বক্সিগঞ্জ থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে রওনা হই এবং আমরা উদ্দেশ্য ছিল যে শীতের দিনে খেজুরের রস অত্যন্ত মিষ্টি সুস্বাদু, সেই খেজুরের রস আমাদের কেন্দ্র করে আমরা দেওয়ানগঞ্জে চলে আসি এবং সেই খেজুরের রস খাওয়ার কাজকে সম্পন্ন করে আমরা পরবর্তীতে এই জিল বাংলাদেশ সুগার মিল, দেশের অত্যন্ত নামি দামি একটি সুগার মিল, সেই সুগার মিলে আমরা এসেছি। আসলে ভিতরে না গেলে কিভাবে চিনি প্রস্তুত হয়ে টেবিলে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, এগুলি না দেখলে প্রত্যেকটা বিষয় যে আলাদা আলাদা এবং এখানে অত্যন্ত দক্ষ কর্মী রয়েছে, তথ্য রয়েছে তাদের এই আমরা এই চিনিগুলো পাচ্ছি। দেশে আরো অনেকগুলো চিনির কল রয়েছে, 6টা চিনির কল বন্ধ রয়েছে। এই চিনির কলগুলো যদি উৎপাদন বাড়ানো যায়, আমার মনে হয় চিনির যে সমস্যা দাম হয়েছে, এখানে বিল গেটে 230 টাকা করে আমরা এখানে এসেছিলাম মিলের ঘুরে দেখি আমাদের কাছে আরো বৃদ্ধি হয়, আরো তাহলে সেটা গ্রহণ করতে এবং সেটা যেন পায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন এখানে যে মোটরসাইকেলের যে এসেছেন অর্থাৎ এই জিল বাংলা সুগার মিল, আমরা তিনি সেই সকাল থেকে এখানে বাংলা সুগার মিলে তিনি ঘুরেছেন এবং আজকের এই সুগার মিলে ঘুরে তার যে অভিজ্ঞতা আমরা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এসেছি সুদূর 11 নং সেক্টর থেকে। আজকে এই শুক্রবারের সকালে, শীতের সকালে ঘুরে ঘুরে পুরা জিল বাংলা সুগার মিলটা দেখলাম, খুব ভালো লাগলো। গরম চিনি খেতে পারলাম, ভালো লেগেছে। আর আমাদের এই ভবনের যে মেয়ের সম্মানিত অত্যন্ত ধন্যবাদ, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং এই ভবনটিকে অত্যন্ত আনন্দময় করেছেন। এবং তার পাশাপাশি আমি ইয়াস ভাইকে ধন্যবাদ জানাই, যিনি এই নিউজের মাধ্যমে আমাদের এই ভবনটাকে প্রচার করে থাকেন। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা আজকে ভ্রমণের যেহেতু কাছাকাছি থাকাকালীন আসলে আমার খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, এত সুন্দর ভিতরে খুবই ভালো লাগতেছে, জায়গা আসলে আসা হয় কেন বন্ধ ছিল এটা আমি জানি না। এত বড় একটা প্রতি শুক্রবারে আসলে এটা খোলা থাকে। আপনারা শুনলেন যে আজকের এই দিল বাংলা সুগার মিল ঘুরে আপনার দর্শনার্থীর যে অভিজ্ঞতা, এখানে আমরা অনেক ঘুরে ফিরে অনেক কিছু দেখেছি এবং আপনারা যারা এখনো আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দিল বাংলা সুগার মিল শুক্রবার প্রতি শুক্রবার করে এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কর্তৃপক্ষ তারা কিন্তু এই দর্শনার্থীদের দেখার জন্য একটি ব্যবস্থা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট দিল বাংলা সুগার মিল। সবাইকে ধন্যবাদ।